ড্রামার শুরুতেই দেখানো হয় মিং তার ফিয়ন্সির সাথে দেখা করতে হোটেলে এসেছে, কিন্তু ওর ফিয়ন্সি হান ওর স্টেপ সিস্টারের সাথে রোম্যান্স করছিল, যেটা দেখে মিং খুবই অবাক হয়ে যায়। ও তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। হান তখন কারো পায়ের আওয়াজ শুনে সেদিকে আসতে থাকে, আর মিং একটা রুমে লুকিয়ে পড়ে। আসলে এটা হানের অ্যাডপ্টেড আঙ্কেল মিস্টার গুয়ের রুম ছিল। হান যখন সেখানে কাউকে দেখতে পায় না, তখনও সেখানেই মেক আউট করতে থাকে। আর অন্যদিকে মিং খুবই কষ্ট পেতে থাকে। মিস্টার কু বুঝতে পারে হান মিং এর সাথে চিট করেছে, এজন্য সে রেগে বাইরে যেতে গেলে মিং তাকে থামায়। তখন মিং এর হাতে লেগে একটা গ্লাস পড়ে যায়। হান শব্দ শুনে বলে, ভেতরে কে, এখনই বেরিয়ে এসো। তো মিস্টার গু বাইরে আসলে হান নিজের আঙ্কেলকে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর বলে, প্লিজ আঙ্কেল, এ ব্যাপারে মিংকে কিছু বলবেন না। এই বলে ওরা চলে যায়। কিন্তু হান তো জানতো না মিন আগে থেকেই সবকিছু জেনে গেছে। মিং মিস্টার গুকে বলে, আপনি কি সিঙ্গেল? মিস্টার গু ভাবে হয়তো মিং অনেক ড্রিঙ্ক করেছে, এজন্যই উল্টাপাল্টা কথা বলছে। বাট মিং হঠাৎ মিস্টার গুকে কিস করে দেয়, কারণ ও হানের উপর বদলা নিতে চায়। মিং বলে, সরি আঙ্কেল, আমি অনেক ড্রিঙ্ক করেছি, এজন্য মিসবিহেভ করে ফেলেছি। তখন হান মিস্টার গুকে ফোন করে বলে, আপনি কি জানেন মিং কোথায়? আজকে ওদের বাসায় ডিনার পার্টি রয়েছে, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আসলে মিং মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট, এজন্যই হান তার কাছে মিং এর ব্যাপারে জানতে চাচ্ছিল। বাট মিস্টার গু বলে, আমি জানি না মিং কোথায়। এটা শুনে মিং মিস্টার গুকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু মিস্টার গু ওকে রুডভাবে বলে, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। এটা শুনে মিং সেখান থেকে চলে যায়। এরপর রাতে মিং এর বাসার ডিনার পার্টিতে সবাই আসে। সেখানে মিং এর বাবা মিস্টার গুকে বলে, মিং সবেমাত্র তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তাই প্লিজ ওর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। হান তখন বলে, আমি আঙ্কেলকে ভালোভাবেই জানি, সে কখনোই মিং এর সাথে মিসবিহেভ করবে না, আর তার অনেক খেয়াল রাখবে। আর এখানে আমরা জানতে পারি মিং এর সাথে হানের বিয়ে 3 মাস পরে হবে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মিং এর স্টেপ সিস্টার শানসি সবসময় মিংকে ছোট করে কথা বলতো, এমনকি সে মিং এর মৃত মাকেও ছাড় দিত না। মায়ের নামে এমন উল্টাপাল্টা কথা সহ্য করতে না পেরে মিং সেটার প্রতিবাদ করতে গেলে শানসি ওকে পানিতে ফেলে দেয়। তখন কেউ একজন ওকে উদ্ধার করে। মিং এর জ্ঞান ফেরার পর ও এক ব্যক্তিকে দেখতে পায়, তার গলায় জেড পেন্ডেন্ট ছিল। মিং পরে জানতে পারে ওই পেন্ডেন্টটা আসলে হানের, এজন্য সে হানকে রিপে করার জন্য বিয়ে করতে চায়। তো হান মিং এর প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছিল। আমি সবসময়ই বিভিন্ন কি সত্যি আমাকে ভালোবাসো? হান মিথ্যা বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মিং বুঝতে পারে হান এখনো ওর স্টেপ সিস্টারকে সিডিউস করছে। আর মিস্টার গুও এটা বুঝতে পেরে হানের পায়ে লাথি মারে। নেক্সট ডে মিং যখন অফিসে কাজ করছিল, তখন সেখানে মিস্টার গু আসে। মিস্টার গুকে আচমকা দেখে মিং পড়ে যেতে নেয়, কিন্তু মিস্টার গু ওকে প্রোটেক্ট করে। তখন ওরা বাইরে হানের আওয়াজ শুনতে পায়, এজন্য মিস্টার গু মিংকে লুকাতে বলে। তো হান এসে মিস্টার গুয়ের কাছে নতুন প্রজেক্টের কাজ চায়। হান এর আগেও অনেকগুলো প্রজেক্টের লস করিয়েছে, কিন্তু এরপরও মিস্টার গুওকে নতুন প্রজেক্টের কাজ দিয়ে দেয়। এতে হান অনেক খুশি হয়। কিন্তু বাথরুম থেকে তখন কিছু আওয়াজ শুনে হানের সন্দেহ হয়। ও সেদিকে যেতে থাকলে মিস্টার গুওকে থামায়। হান ভাবে নিশ্চয়ই সেখানে মিস্টার গুয়ের কোনো সিক্রেট লাভার আছে, এজন্য বলে, আপনি টেনশন করবেন না, আমি কাউকে কিছুই বলবো না। এই বলেও চলে যায়। মিস্টার গুকে এক ক্লায়েন্ট ডিনারের জন্য ইনভাইট করে, এজন্য সে সাথে করে মিংকেও নিয়ে যায়। মিস্টার গু খেয়াল করে মিং খুবই বেখেয়াল হয়ে বসে আছে। তখন ক্লায়েন্ট মিংকে ড্রিঙ্ক করতে বলে। মিস্টার গু বলে, আমার অ্যাসিস্ট্যান্ট ড্রিঙ্ক করে না। বাট মিং মিস্টার গুয়ের ক্লায়েন্টকে অফেন্ড করতে চাচ্ছিল না, এজন্য ড্রিঙ্ক করতে থাকে, আর বাহানা করে বাইরে চলে আসে। তখন মিস্টার গু এসে বলে, তুমি কেন এত ড্রিঙ্ক করলে? মিং বলে, হান আমার স্টেপ সিস্টারের সাথে মিলে আমাকে চিট করছে, তাহলে আমরা দুজন যদি এক হয়ে যাই তাতে প্রবলেম কি? এই বলে সে ওকে কিস করতে থাকে। মিস্টার গু বলে, তুমি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ইউজ করছো। মিং বলে, আমি নিজেই জানি না আমি আসলে কি করছি। এটা শুনে মিস্টার গুয়ের একদমই ভালো লাগে না। সে তখন ওকে হোটেল রুমে রেখে আসতে চায়। তখন শ্যানসি ওকে ফোন করে এবং ইচ্ছে করে ওকে হানের কথা শোনায়। হান বলছিল মিং একটা ইউজলেস মেয়ে, আমি ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিব।
এটা শুনে মিং অনেক কষ্ট পায় আর আবারও মিস্টার গুয়ের সাথে ফ্ল্যাট করতে থাকে। মিস্টার গু বলে, তুমি জানো তুমি কি করছো, এরপরে কিন্তু রিগ্রেট ফিল করো না। এই বলে সেও মিংকে কিস করতে থাকে আর ওরা ইন্টিমেট হয়। এদিকে হানও শ্যানসির সাথে রোম্যান্স করছিল। আসলে হান মিং এর মাধ্যমে মিস্টার গুয়ের কোম্পানি সিক্রেট জানতে চায়, আর এটা করতে পারলে সে মিস্টার গুয়ের কোম্পানি দখল করবে এবং মিংকে সারা জীবনের জন্য রাস্তা থেকে সরিয়ে দিবে। এরপর মিস্টার গু অফিসে বসে মিংয়ের কথাই ভাবছিল আর হানের বাবার পিকচার দেখছিল। তখন সেখানে হান এসে ওর কাছে আবারও নতুন প্রজেক্ট চাই। হান এবারও 15 মিলিয়ন লস করে এসেছে, কিন্তু মিস্টার গুওকে কিছুই বলে না আর ওকে নতুন প্রজেক্ট দিয়ে দেয়। মিং বাসায় এসে ওর মায়ের কথাই ভাবছিল, কারণ ওর মা যখন অসুস্থ ছিল তখন সে ওকে বলেছিল, আমি আমার সব সম্পত্তি তোমার নামে করে দিতে চাই আর তুমি হানকে বিয়ে করো, কারণ সে খুবই ভালো ছেলে। কিন্তু মিং এখন বুঝতে পেরেছে হান কোনো ভালো ছেলে নয়, বরং সে একজন প্রতারক। তখন হান ওর সাথে দেখা করতে আসে এবং সে ওর সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু মিং পিরিয়ডের বাহানা বানিয়ে দেয়। তখন শ্যানসি হানকে ফোন করে বারে আসতে বলে। হান অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এজন্য মিং ওকে সেখানে দিয়ে আসে। শ্যানসি তখন ওর সামনে দিয়ে হানকে নিয়ে যায়। তখন শ্যানসির ফ্রেন্ড এসে বলতে থাকে শ্যানসি আর হানকে একসাথে কত সুন্দর মানায়, আর সে মিংয়ের চরিত্র নিয়ে উল্টাপাল্টা বলতে থাকে। এতে মিং রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে। শ্যানসি আর হানকে একসাথে দেখে মিংয়ের অনেক খারাপ লাগছিল, এজন্য ড্রিঙ্ক করতে থাকে। তখন মিস্টার গু সেখানে আসে। আসলে মিস্টার গু জানতো হান তার সম্পত্তি নেওয়ার জন্যই মিংকে ইউজ করছে। মিস্টার গু বলে, তুমি ড্রিঙ্ক করো না, হান তোমার যোগ্য নয়। তখন সেখানে হান এসে এমন ভাব দেখাতে থাকে যেন সে মিংয়ের অনেক কেয়ার করে, যেটা দেখে মিস্টার গু রেগে মিংয়ের ড্রিঙ্কটা খেয়ে নেয়। হান মিংকে একটা রুমে নিয়ে আসে। তখন মিংয়ের অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। দেন ওরা মিংয়ের কাছে একটা ব্যাড পার্সনকে পাঠায় এবং ওই পার্সন ওকে হ্যারেস করতে থাকে। আসলে হান আর শ্যানসি মিলে মিংকে সবার কাছে খারাপ মেয়ে হিসেবে প্রমাণিত করতে চাচ্ছিল, কিন্তু ওরা দেখতে পায় সেখানে ওই ব্যাড পার্সনের সাথে শ্যানসির ফ্রেন্ড রয়েছে। এতে ওরা খুবই রেগে যায় আর ভাবতে থাকে মিং তাহলে কোথায় গেল। এদিকে মিস্টার গু মিংকে বাঁচিয়ে নিয়েছিল। মিস্টার গু ওকে নিয়ে লুকিয়ে পড়ে যাতে হান ওদেরকে খুঁজে না পায়। মিংয়ের নেশা তখনও কাটেনি, তার উপর আবার মিস্টার গু মিংয়ের ড্রিঙ্ক পান করেছিল, এজন্য তারও নেশা হতে থাকে। মিস্টার গু নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিংকে কিস করতে থাকে। হান মিংকে খুঁজে না পাওয়ায় অনেক রেগেছিল। তখন শ্যানসিও ওকে সিডিউস করে। তো মিস্টার গু আর মিং ভেতরে মেকআউট করছিল আর হান আর শ্যানসি বাইরে মেকআউট করছিল। তখন হঠাৎ মাঝখানের পর্দাটা খুলে পড়ে যায়। এতে মিং তো হানকে দেখতে পায়, কিন্তু হান বাইরে থেকে ওদের দেখতে পায় না। হান তখন আওয়াজ শুনে ভিতরে চেক করতে আসে, কিন্তু ওরা সেখানে শুধুমাত্র মিস্টার গুকেই দেখতে পায়। হানের কাছে মনে হচ্ছিল কার্টুনের পেছনে কেউ লুকিয়ে আছে, এজন্য ও বলে, কার্টুনের পিছনে কে আছে? মিস্টার গু বলে, এতে তোমার কি প্রবলেম? হান তখন শান্তভাবে জিজ্ঞাসা করে, আপনি কি মিংকে কোথাও দেখেছেন? মিস্টার গু বলে, না, আমি তাকে দেখিনি। বাট হান সন্দেহ করছিল হয়তো কার্টুনের পিছনেই মিং লুকিয়ে আছে। কিন্তু তখনই মিং বাইরে থেকে আসে, এতে ওদের সন্দেহ দূর হয়ে যায়। আসলে মিস্টার গু মিংকে আগে সেখান থেকে যেতে বলেছিল, যাতে ওরা হানের কাছে ধরা না পড়ে। এরপর শ্যানসি মিংকে বলে, তুমি ড্রিঙ্ক করা অবস্থায় কোথায় গিয়েছিলে? মিং তখন বলে, আমি জানি তুমি আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিলে। তখন শ্যানসির মম এসে মিংকেই দোষ দিতে থাকলে মিং রেগে তাকে একটা থাপড় মারে। এতে শ্যানসি বলে, হান তোমাকে কখনোই বিয়ে করবে না। মিং বলে, তুমিও কি তোমার মায়ের মতো ব্যাকআপ ওয়াইফ হতে চাও? আমার মম হানের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই এই বিয়েটা কেউ ভাঙতে পারবে না। তবে একথা বলার পরই মিং উদাস হয়ে যায়, কারণ হান ওর জীবন বাঁচিয়েছে, এজন্যই ওকে হানের সাথে বিয়ে করতে হচ্ছে। নেক্সট ডে মিং অফিসে আসলে মিস্টার গু বলে, আসলে তুমি আমার সাথে কি করতে চাও? মিং বলে, আমি আপনার সাথে বেডে মজা করতে চাই। মিস্টার গু বলে, হান কি তোমাকে স্যাটিসফাই করে না? মিং বলে, আপনার সাথে হানের তুলনা কখনোই হবে না। মিং আরো কিছু বলতে গেলে মিস্টার গু ওকে থামিয়ে দেয়। তবে মিং যেতে যেতে বলে, আঙ্কেল, আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা শুনে মিস্টার গু ভাবতে থাকে আসলে মেয়েটা কি চাই। ওদিকে হান ওর ক্লায়েন্টের সাথে মিলে প্ল্যান করছিল
যে ও কিভাবে মিস্টার গুকে কোম্পানি থেকে সরাবে। তখন ওর কাছে শ্যানসি আসে। হান বলে, খুব তাড়াতাড়ি মিংকে আমি নিজের করে নিতে চাই, না হলে মিং আমার হাতছাড়া হয়ে গেলে আমি সবই হারাবো। ও তখন মিংয়ের কাছে আসে আর ওর সাথে ইন্টিমেট হতে চায়। মিং এতে মানা করলে হান ওর কথা শুনতে চায় না। মিং তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায় আর মিস্টার গুকে ফোন করে বলে, আমি হানের সাথে হোটেল রুমে আছি, প্লিজ আমাকে বাঁচাও। মিস্টার গু বলে, এটা তোমাদের ব্যাপার, এতে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। এই বলে সে ফোন কেটে দেয়। তখন মিং বাইরে আসে। আসলে মিং জানতো মিস্টার গু যতই মুখে না বলুক, বাট সে ঠিকই ওর হেল্প করবে। আর সেটাই হয়। মিস্টার গু হানকে ফোন করে বলে, এখনই একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, তাই অফিসে চলে এসো। এটা শুনে হান সেখান থেকে চলে যায়। এরপর মিং মিস্টার গুকে বলে, আপনি তো আমাকে বলেছিলেন হেল্প করতে পারবেন না, তাহলে কেন আমাকে হেল্প করলেন? মিস্টার গু বলে, হানের সাথে প্রয়োজনীয় কাজ ছিল, এজন্য ওকে ডেকেছি। তোমার হেল্প করার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু মিং তো বুঝতে পারে মিস্টার গু আসলে ওকে হেল্প করার জন্যই হানকে এখানে ডেকেছে। হান ক্লায়েন্টদের সাথে খাবার খাওয়ার সময় অনেক ড্রিঙ্ক করে ফেলে, এই জন্য মিস্টার গু ওকে হোটেল রুমে নিয়ে আসে। মিং তখন গুকে সিডিউস করছিল। হান ঘুম থেকে ওঠার সাথে সাথে মিং লুকিয়ে পড়ে। তবে হান তখন মিংকে ফোন করে আর রিংটোনটা রুমের ভেতরেই বেজে ওঠে। হান মিংকে খুঁজতে থাকলে মিস্টার গু বলে, হয়তো তুমি কানে ভুল শুনেছ। কিন্তু এরপরও হান মিংকে খুঁজতে ওয়াশরুমে যায় আর এই ফাঁকে মিস্টার গুওকে নিয়ে বাইরে চলে আসে। মিং মিস্টার গুয়ের আশেপাশে থাকতে পেরে অনেক খুশি হচ্ছিল, কিন্তু মিস্টার গু এখানে ওর সাথে খুবই কোল্ড বিহেভ করে। মিং তখন আবারও মিস্টার গুকে সিডিউস করতে থাকে। মিস্টার গু বলে, এখন এসব হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। মিং বলে, কেন না আমরা হোটেল রুমে যাই? মিস্টার গু বলে, হান কি তোমাকে স্যাটিসফাই করে না? মিং বলে, আপনি এত জেলাস কেন হচ্ছেন? এটা শুনে মিস্টার গু কোনো অ্যান্সার দেয় না আর ওকে হোটেল রুমে নিয়ে আসে। আজ মিং এর বার্থডে ছিল, এই জন্য মিস্টার গু ওর জন্য কেক প্রিপেয়ার করে, যেটা দেখে মিং খুশি হয়ে ওকে কিস করে এবং বলে, আমার জন্য এসব করেছেন তাই ধন্যবাদ আঙ্কেল। মিস্টার গু বলে, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে না, কিন্তু মিং ওকে বারবার আঙ্কেল বলে ডাকতে থাকে। মিস্টার গু বলে, তুমি ইচ্ছে করে আমাকে ইনসিকিউর করছো। মিং বলে, আমি তো খুব শীঘ্রই আপনার ভাইয়ের ছেলের বউ হব, তাহলে তখন তো আপনাকে আঙ্কেল বলেই ডাকতে হবে। এটা শুনে মিস্টার গুয়ের মুড খারাপ হয়ে যায় এবং সে শুয়ে পড়ে। এর কারণে মিং এর মনটাও খারাপ হয়ে যায়, কারণ আজ ওর বার্থডে, কিন্তু মিস্টার গু কেক না কেটেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মিস্টার গু তখনও ঘুমায়নি। ওকে আঙ্কেল বলে ডাকায় ও অনেক কষ্ট পেয়েছিল, কারণ মিস্টার গু সত্যি মিংকে ভালোবাসতো। নেক্সট ডে মিং মিস্টার গুকে আঙ্কেল বলে না ডেকে মিস্টার গু বলে ডাকতে থাকে আর ওর বার্থডে কেকের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার গু বলে, তোমার বার্থডে চলে গেছে, তাই আর কেক নিয়ে ভেবো না। মিং তখন মুভি দেখতে যাওয়ার জিদ করে। তখন মিস্টার গু টিকিট আনতে গেলে মিং সেখানে হান আর শ্যানসিকে দেখতে পায়, কারণ ওরাও মুভি দেখতে এসেছিল। মিং এর তখন মনে পড়ে ও হানকে মুভি দেখতে যাওয়ার কথা বললে হান সবসময় কাজের বাহানা দেখাতো, কিন্তু আজ সে ঠিকই শ্যানসির সাথে মুভি দেখতে এসেছে। এসব ভেবে মিং এর মনটা খারাপ হয়। মুভি দেখার সময়ও হান শ্যানসির সাথে রোম্যান্স করছিল, যেটা দেখে মিং মিস্টার গুকে রোম্যান্স করতে বলে। মিস্টার গু এতে মানা করলে মিং বলে, তোমার কি ভয় করছে? এটা শুনে মিস্টার গু ওকে কিস করতে থাকে। তখন হান ওদেরকে দেখতে পায় এবং সে শ্যানসিকে বলে, দেখো আঙ্কেল ও তার লাভারকে নিয়ে মুভি দেখতে এসেছে। কিন্তু হান মিং এর ফেস দেখতে পারে না। হান তখন মিস্টার গুয়ের সাথে ডিনার করার জন্য বলে, কিন্তু মিস্টার গু মানা করে দেয় এবং সে হানের চোখ ফাঁকি দিয়ে মিংকে বাইরে নিয়ে আসে। তো মিস্টার গু মিং এর কোলেজ হতে চাইলে মিং তাকে মানা করে। এতে মিস্টার গু বলে, মনে হচ্ছে কেউ ভুলে গেছে যে সে নিজেই কিছুক্ষণ আগে আমাকে সিডিউস করার চেষ্টা করেছিল। মিং বলে, কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে কি হবে আঙ্কেল? এটা শুনে মিস্টার গু বলে, তুমি যদি আর একবার আমাকে আঙ্কেল বলেছ। এই বলে সে ওকে কিস করতে থাকে। তখন সেখানে হান আসলে মিস্টার গুয়োকে গাড়িতে লুকিয়ে দেয়। বাট হান দেখতে চাচ্ছিল মিস্টার গুয়ের সিক্রেট লাভারকে। মিস্টার গুয়েতে ওকে ইগনোর করে। হান তখন ওকে টিস করে বলে, আঙ্কেল আপনার ঠোঁটে লিপস্টিক লেগে আছে।
তোরা চলে গেলে মিস্টার গু মিংকে বাসায় যেতে বলে, বাট মিং উল্টো ওকে সিরিয়াস করতে থাকে। আর এই জন্য মিস্টার গু ওর সাথে ইন্টিমেট হয়। এরপর মিং যাওয়ার সময় ভুল করে সেখানে নিজের কানের দুলটা ফেলে যায়। আর হান এটা দেখতে পায়। হান বুঝতে পারে মিস্টার গুয়ের সাথে যে মেয়েটা ছিল সেটা আসলে মিং। এতেও খুবই রেগে যায়। শানসি বলে এটা অনেক বড় স্ক্যান্ডাল হতে পারে যে মিস্টার গু তার ভাইয়ের ছেলের ফিয়ন্সির সাথে মিলে তাকে চিট করেছে। আর এই স্ক্যান্ডাল সবার সামনে আনতে পারলে তুমি মিস্টার কুকে তোমার পথ থেকে সরাতে পারবে। এটা শুনে হান অনেক খুশি হয়। ও তখন মিস্টার গুয়ের এক ক্লায়েন্টকে ফোন করে। ওই ক্লায়েন্ট তখন মিস্টার কুকে মিটিং এর জন্য এক স্থানে আসতে বলে। মিস্টার গু মিংকে সাথে নিয়ে ওই স্থানে যেতে থাকে। এটা দেখে হান অনেক খুশি হয়, কারণ ওর প্ল্যান কাজ করছিল। মিং আর মিস্টার গু এরপর একটা হোটেলে ওঠে। মিং তখন নিজের রুম কার্ডটা দিয়ে বলে, আপনি চাইলে আমার রুমে আসতে পারেন। মিস্টার গু রাতে মিংয়ের সাথে রোমান্স করছিল। তখন ওরা বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। তখনই হান রুমের ভেতর চলে আসে। বাট ওরা মিস্টার গুকে রুমে একাই দেখতে পায়। হান বলে, মিং কোথায়? মিস্টার গু বলে, মিং আমার অ্যাসিস্ট্যান্ট। আমি ওর বডিগার্ড নই যে আমি জানবো ও এখন কোথায়। হান তখন মিংয়ের ফোনে কল করে। আর রিংটনটা বাথরুমে বেজে ওঠে। বাট হান সেখানে গিয়ে শুধু মিংয়ের ফোনটাই পায়। হান তখন অযথা ডিস্টার্ব করার জন্য মিস্টার গুয়ের কাছে ক্ষমা চায়। মিস্টার গু বলে, নেক্সট টাইম এমন তামাশা করলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তো হান নিচে আসতেই ওর সাথে মিংয়ের দেখা হয়। হান বলে, তোমার ফোন মিস্টার গুয়ের রুমে কিভাবে গেল? মিং বাহানা করে বলে, আমি মিস্টার গুয়ের রুমে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আর তখনই ভুল করে ফোনটা বাথরুমে রেখে এসেছিলাম। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিস্টার গু আর মিং যখন কারো পায়ের আওয়াজ শুনতে পায় তখন ওরা সতর্ক হয়ে যায় আর ওরা এভাবেই হানকে বোকা বানায়। প্রেজেন্টে মিং মিস্টার গুয়ের কেবিনে এসে তাকে অ্যাপ্রোচ করতে থাকে। মিস্টার গু বলে, এটা অফিস, তাই আমাদের কাজে মনোযোগ দেওয়া উচিত। এই বলে সে নিজেই ওকে কিস করতে থাকে। তখন মিং বলে, তুমি এইমাত্র বললে যে আমাদের কাজে মনোযোগ দেওয়া উচিত। তখন হান মিংকে এসএমএস করে বলে, তুমি কি আজ আমার সাথে সময় কাটাতে পারবে? এতে মিং হ্যাঁ বলে দেয়। এটা দেখে তো মিস্টার গু খুবই রেগে যায়। সে বলে, তুমি কিন্তু দুইটা ছেলেকে একসাথে সামলাচ্ছ। এর পরিণতি কিন্তু ভালো হবে না। মিং বলে, তুমি কেন এত জেলাস হচ্ছ? তুমি কি আমাকে লাইক করো? এতে মিস্টার গু কোনো উত্তর দেয় না। এদিকে শানসি মিং এর রুম থেকে অন্য ইয়াররিংটাও খুঁজে নেয়। এরপর হান অচেনা নাম্বার থেকে মিস্টার গুকে রিং এর পিকচার পাঠিয়ে বলে, এখনই এই লোকেশনে এসো। মিস্টার গু ভাবে মিং নিশ্চয়ই বিপদে রয়েছে। এজন্য সে ওই লোকেশনে চলে আসে। সেখানে এসে মিস্টার গু দেখতে পায় এখানে তো বার্থডে পার্টি চলছে। হান বলে, আপনি মনে হয় মিং এর একটু বেশি কেয়ার করেন, এজন্য এখানে ছুটে চলে এসেছেন। এটা শুনে মিং ভাবে মিস্টার গু কি সত্যি আমাকে লাইক করে। তখন মিস্টার গু বলে, মিং তোমার ফিয়ন্সি, তাহলে আমি কেন তার কেয়ার করব না? এটা শুনে মিং এর মন খারাপ হয়। ও ভাবতে থাকে মিস্টার গু কেন আমাকে পছন্দ করবে। এরপর শানসি ওই ইয়াররিংটা দিয়ে একটা গেম খেলে। যাদের কাছে সেম ইয়াররিং থাকবে তাদেরকে একসাথে রুমে রাত কাটাতে হবে। ওরা কৌশলে মিস্টার গু আর মিং এর কাছে সেম ইয়াররিং দিয়ে দেয়। এজন্য ওদের দুজনকে একই হোটেল রুমে থাকতে হয়। মিস্টার গু বলে, আমি জানি হান ইচ্ছে করে এই সিচুয়েশন তৈরি করেছে, যাতে সে প্রমাণ করতে পারে যে আমাদের ভেতর কোনো সম্পর্ক আছে। মিং বলে, যেদিন আমরা মুভি দেখতে গিয়েছিলাম ওই দিন আমি ভুলে সেখানে আমার ইয়াররিংটা ফেলে এসেছিলাম। ওরা ওই দিনই জেনে গেছে আমাদের ভেতর সম্পর্ক আছে। ওরা দুজন তখন রুম থেকে আলাদা হওয়ার প্ল্যান করে, কিন্তু এর আগেই ওরা অজ্ঞান হয়ে যায়, কারণ হান ওদের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। এরপর মিস্টার গুয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় হান তার সামনে দাঁড়িয়ে আছে। হান ওদের পিকচার দেখিয়ে বলে, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি এই পিকচারটা অনলাইনে পাবলিশ করে দিব। মিস্টার গু বলে, তুমি কি চাও? হান বলে, আমি শুধুমাত্র আপনার চেয়ারম্যানের পজিশনটা চাই। অন্যদিকে মিংকে শ্যানসি আটকে রেখেছিল। মিস্টার গু বলে, তুমি কি ভেবেছ আমি একটা মেয়ের জন্য গু কোম্পানিকে ছেড়ে দিব? তখন হান মিংকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এতে মিস্টার গু পেপারে সাইন করার জন্য রাজি হয়ে যায়। বাট তখনই মিং সেখানে চলে আসে এবং মিস্টার গুকে থামায়। হান ওকে দেখে খুবই রেগে যায়।
আর বলে, মিস্টার গু পেপারে সাইন না করলে আমি তোমাদের এই পিকচার পাবলিশ করে দিব। মিং তখন পিকচারটা নিয়ে ছিঁড়ে ফেলে। হান বলে, এই পিকচারের নেগেটিভ আমার কাছে রয়েছে। মিং বলে, মিস্টার গুয়ের কোনো দোষ নেই। আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম, কারণ আমি জেনে গিয়েছিলাম তুমি শ্যানসির সাথে মিলে আমাকে চিট করছো। এই কারণে আমি তোমার উপর বদলা নেওয়ার জন্য এটা করেছি। মিং তখন ওর সাথে শ্যানসির পিকচার দেখিয়ে বলে, তুমি যদি মিস্টার গুয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি এই পিকচার পাবলিশ করে দিব। হান বলে, তুমি এমন কিছু করার সাহসও দেখাবে না। মিং বলে, তুমি একবার ভেবে দেখো, আমি মিস্টার গুয়ের কাছে যাওয়ার সাহস দেখিয়েছি, তাহলে তুমি তো আমার কাছে কিছুই নাও। হান তখন বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু এরপরও তুমি আমার সাথে এমন করছো। মিং বুঝতে পারে হান এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অ্যাক্টিং করছে। এজন্য মিং ওর সাথে নিজের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেয়। মিং যখন চলে যাচ্ছিল তখন মিস্টার গু ওর কাছে দৌড়ে আসে আর বলে, তুমি কি সত্যি হানের উপর বদলা নেওয়ার জন্য আমাকে ইউজ করেছো? মিং জানতো মিস্টার গুয়ের সাথে ওর কোনো ফিউচার নেই, এজন্য বলে হ্যাঁ। এটা শুনে মিস্টার গু অনেক কষ্ট পায় আর ওকে যেতে বলে, কিন্তু ওরা দুজনেই অনেক উদাস হয়ে পড়ে। তো মিং বাসায় আসলে ওর স্টেপ মাদার এসব কারণে ওকে অনেক কথা শোনাতে থাকে। মিং বলে, শ্যানসি তো আমার ফিয়ন্সির সাথে মিলে আমাকে চিট করেছে, তাহলে আপনি কেন ওকে কিছু বলছেন না? শ্যানসি তখন বলে, মিং এ গু ফ্যামিলিকে অফেন্ড করেছে, আমি করিনি। এটা শুনে ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দেয়। মিং বাড়ি থেকে তো বের হয়ে যায়, কিন্তু ও জানতো না ও এখন কোথায় যাবে। আর তখনই কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। হান যখন জানতে পারে মিংকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন ওর মনে একটা আইডিয়া আসে। এদিকে মিংকে ওর আঙ্কেল কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আসলে ওর আঙ্কেল ওর মায়ের কোম্পানিটা ওর নামে ট্রান্সফার করতে চায়। আর এটা শুনে তো মিং অবাক হয়ে যায়, কারণ ও জানতোই না ওর মায়ের কোনো কোম্পানি আছে। তোহানের প্ল্যান অনুযায়ী মিং এর বাবা মা এসে মিস্টার গুকে বলে, তুমি কেন আমার মেয়েকে কিডন্যাপ করেছো? আর এটা শুনে শেয়ার হোল্ডাররা বলে, একজন কিডন্যাপার কিভাবে গু গ্রুপের চেয়ারম্যান হতে পারে? তারা এটাও বলে, তুমি গু ফ্যামিলির অ্যাডপ্টেড সন, তুমি কোনো ভালো মানুষ নও, এ কারণে এখন হানি চেয়ারম্যান হওয়ার যোগ্য। এটা শুনে মিস্টার গু বুঝতে পারে হান সব শেয়ার হোল্ডারদের নিজের সাইডে নিয়ে নিয়েছে, এজন্যই সবাই ওর সাথ দিচ্ছে। মিস্টার গু তখন বলে, আমি তোমাকে চেয়ারম্যানের পজিশন দিতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি মিংয়ের কোনো ক্ষতি করবে না। হান বলে, আমি মিংকে কিডন্যাপ করিনি। এটা শুনে মিস্টার গু খুবই চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি হানকে চেয়ারম্যানের পজিশন দিয়ে বাইরে চলে আসে। তবে মিস্টার গু মনে মনে এটা ভেবেও খুশি হয়, কারণ সে আর এখন গু ফ্যামিলির মেম্বার নয়। এখন সে খুব সহজেই মিংকে ভালোবাসতে পারবে। এরপর শ্যানসি আর হানের বিয়ে হচ্ছিল। তখন সেখানে মিং এসে সবাইকে এটা বলে দেয় যে শ্যানসি কিভাবে তার ফিয়ন্সিকে সিডিউস করেছে আর এখন তার সাথে বিয়ে করছে। শ্যানসি বলে, এসব মিথ্যা কথা, হান তোমাকে কখনোই বিয়ে করবে না। শুধুমাত্র হান কেন, অন্য কোনো ছেলেও কখনো তোমাকে বিয়ে করবে না। তখন সেখানে মিস্টার গু এসে বলে, আমি মিংকে বিয়ে করব। হান বলে, তুমি তোমার ভাইয়ের ছেলের ফিয়ন্সিকে বিয়ে করবে? ও তখন রেগে মিস্টার গু এবং মিং এর পিকচার সবাইকে দেখাতে থাকে, কিন্তু উল্টো সেখানে ওদের পিকচারই প্লে হতে থাকে। হান তখন রেগে মিংকে বলে, তুমি এইসব করেছো তাই না? তুমি ভুলে যেও না এখন আমি গু গ্রুপের চেয়ারম্যান, তাই আমার সাথে পাঙ্গা নিতে এসো না। তখন সেখানে মিং এর আঙ্কেলে চলে আসে এবং সে বলে, তুমিও মিং গ্রুপের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না। এই বলে সে মিংকে নিয়ে বাইরে আসে। মিস্টার গু তো এসব দেখে কিছুই বুঝতে পারে না। সে ব্যাপারে মিংকে জিজ্ঞাসা করলে মিং ওর সাথে রুড বিহেভ করে। মিস্টার গুয়েতে ওকে কিস করে আর বলে, তুমি শুধু আমার, আমি তোমাকে কারো হতে দিব না। মিস্টার গু মিং এর আঙ্কেলকে বলে, আপনি কে? আঙ্কেল বলে, আমি মিং এর ম্যানেজার। এটা শুনে মিস্টার গু বলে, তোমার ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট তো নেই, তোমার নিশ্চয় অ্যাসিস্ট্যান্টেরও প্রয়োজন হবে। এই বলে সে ওর কেয়ার করতে থাকে। তো এরপর থেকে মিস্টার গু ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওর পাশে থাকতে শুরু করে। তখন হঠাৎ সেখানে হান আসে। হানকে দেখে মিং ওকে লুকাতে বলে। মিস্টার গুয়ের তখন মনে পড়ে অতীতে মিং কিভাবে ওকে পেরেশান করত। এই ভেবে সে ওকে পেরেশান করতে থাকে। হান এসে মিং গ্রুপের সিইওর সাথে দেখা করতে চায়, বাট মিং এখানে বলে না যে সে নিজেই সিইও। মিং বলে, আমি এই কোম্পানির স্টাফ,
তো হান মিংকে বলে, আমি মিং গ্রুপের সাথে কোলাবোরেশন করতে চাই। এর জন্য তোমার আমাকে হেল্প করতে হবে। মিং বলে, এতে আমি তোমাকে হেল্প করব, কিন্তু এর বিনিময়ে তোমাকে কোম্পানির 15% শেয়ার আমাকে দিতে হবে। হান বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। তো মিং ওর চাল বুঝতে পারে, এজন্য ও বলে ঠিক আছে। তো মিং ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। বাট ওয়াশরুমের আগে থেকে মিস্টার গু ছিল। সে ওকে কিস করতে থাকে। মিং বলে, তোমার কি ভয় করছে না? মিস্টার গু বলে, আমার ডিকশনারিতে ভয় নামের কোনো ওয়ার্ড নেই। তখন হান মিংকে ডাক দেয়। মিং ওকে ভেতরে আসতে বলে। আর ভেতরে আসতে হান অজ্ঞান হয়ে যায়, কারণ মিং আগে থেকে হানের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। তো মিস্টার গু হানকে বেডে শুইয়ে দেয়। আর সকালে মিং এমন ভাব করতে থাকে যেন সে হানের সাথে নাইট স্পেন্ড করেছে। হানের তো কিছুই মনে ছিল না, এজন্য ও মিংয়ের কথাই বিশ্বাস করে। তখন হঠাৎ শ্যানসি হানের সাথে দেখা করতে আসে। হান তখন তাড়াতাড়ি মিংকে লুকাতে বলে। বাট শ্যানসি সেখানে অন্য মেয়ের আন্ডারওয়্যার দেখতে পায়। এতে শ্যানসি হানকে অনেক কথা শোনাতে থাকলে হান ওকে ব্রেকআপ করার ধমকি দেয়। এটা শুনে শ্যানসি কান্না করে। হান তখন বলে, সরি, আমি আর এমন ভুল দ্বিতীয়বার করব না। এরপর মিং গ্রুপের সাথে হানের কোলাবোরেশন হয়ে যায়। হান তখন ওকে একটা মেডিসিন দিয়ে বলে, তুমি এটা মিং গ্রুপের ফেস মাস্কের সাথে মিশিয়ে দিবে। মিং বলে, আমি এটা করতে পারি, তবে তোমাকে 15 মিলিয়ন টাকা দিতে হবে। তো হান ওকে সেটাও দিয়ে দেয়। এরপর অনেকগুলো মেয়ে মিং গ্রুপের সামনে এসে হাঙ্গামা করতে থাকে এবং বলে, তোমাদের ফেস মাস্ক ব্যবহার করে আমাদের চেহারা খারাপ হয়ে গেছে। তখন মিং এর আঙ্কেল এসে তাদেরকে থামায়। এদিকে এইসব দেখে হান তো অনেক খুশি হয়। ও ভাবতে থাকে, এবার আমি আমাদের ফেস মাস্ক লঞ্চ করতে পারবো। বাট মিং গ্রুপ এটা প্রমাণ করে যে তাদের ফেস মাস্কে কোনো সমস্যা ছিল না, বরং অন্য প্রোডাক্ট ব্যবহারের কারণে কাস্টমারদের চেহারা খারাপ হয়েছে। তো সব সমস্যার সমাধানের পর মিস্টার গু বলে, হান যদি জানতে পারে তুমি ওকে এভাবে বোকা বানিয়েছো, তাহলে তো ও খুবই রেগে যাবে। অন্যদিকে হান এটা জেনে সত্যিই রেগে যায়। ও তখন প্রেস কনফারেন্স করে বলে, মিং গ্রুপের ফেস মাস্ক খারাপ করার জন্য মিং আমার কাছ থেকে আমার কোম্পানির 15% শেয়ার নিয়ে নিয়েছে। আমি কখনো মিং গ্রুপের ক্ষতি করতে চাইনি, বরং সে আমাকে এটা করতে প্রলুব্ধ করেছে। তখন সেখানে মিং এর আঙ্কেল এসে বলে, মিং শুধুমাত্র কিছু টাকার জন্য এটা কখনোই করবে না, কারণ সে নিজে মিং গ্রুপের চেয়ারম্যান। এটা জেনে তো শ্যানসি আর হান খুবই অবাক হয়ে যায়। শ্যানসি বলে, মিন তো এন গ্রুপের ডটার, তাহলে মিন গ্রুপের চেয়ারম্যান ও কিভাবে হতে পারে? মিং বলে, মিং গ্রুপ আমার মায়ের সম্পত্তি। তখন মিস্টার গু এসে সবাইকে ওই ভিডিওটা দেখায়, যেখানে হান মিংকে মিং গ্রুপের ফেস মাস্কে টক্সিক প্রোডাক্ট মিশিয়ে দেওয়ার কথা বলছিল। এতে হান খুবই রেগে যায়, আর ওর কোম্পানির নামও সব জায়গায় খারাপ হয়ে যায়। এরপর হান নিজেই শানসিকে বোকা বানিয়ে ওর কোম্পানির সব শেয়ার নিজের নামে করে নেয়। এতে শানসি খুবই রেগে যায়। ও তখন মিং এর সাথে কোলাবোরেশন করতে আসে। মিং বলে, তোমার কি মনে হয় তুমি আমার সাথে কোলাবোরেশন করার যোগ্য? শানসি বলে, তুমি যদি আমার সাথে কোলাবোরেশন করো, তাহলে আমি তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করব। মিং বলে, কি সেই সিক্রেট? শানসি বলে, হান তোমার জীবন বাঁচায়নি। এটা শুনে মিং খুবই অবাক হয়ে যায়। শানসি বলে, যে তোমার জীবন বাঁচিয়েছিল সে ব্যক্তি অজ্ঞান হয়ে গিয়েছিল, আর হান এটারই সুযোগ নিয়েছিল। মিং বলে, তাহলে হানের গলায় ওই পেন্ডেন্ট কিভাবে আসলো? শানসি বলে, কারণ হান ওই ব্যক্তির থেকে পেন্ডেন্টটা চুরি করে নিয়েছিল। মিং বলে, তাহলে ওই ব্যক্তি কেন পরবর্তীতে আমাকে খোঁজেনি? শানসি বলে, কারণ এই ইনসিডেন্টের পর তার মেমোরি লস হয়ে গেছে। মিং তখন ওই ব্যক্তির নাম জানতে চাইলে শানসি বলে, আগে তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতে হবে, তাহলেই তুমি তার নাম জানতে পারবে। এতে মিং রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় হানের খুবই মন খারাপ, কারণ ওর কোম্পানির স্টক প্রাইস দিন দিন ডাউন হয়ে যাচ্ছিল। তখন সেখানে শ্যানসি আসে। হান রেগে ওকে সেখান থেকে যেতে বলে। শ্যানসি বলে, আমি এখনো তোমার জন্য ইউজফুল হতে পারি। আমি আমার বাবার মাধ্যমে মিং কোম্পানির সব ডাটা বের করে নিব। এতে করে মিং গ্রুপটাও আমরা হাতিয়ে নিতে পারবো। এটা শুনে হান অনেক খুশি হয়, আর আবারও ওদের মিল হয়ে যায়। এরপর মিং এর বাবা ওর কোম্পানির সব ইনফরমেশন চুরি করতে থাকে, যেটা মিং সিসিটিভি ক্যামেরায় দেখছিল। এরপর ওর বাবা হানকে সকল ইনফরমেশন দিয়ে দেয়, যেটা পেয়ে হান অনেক খুশি হয়। ও
ও ভাবতে থাকে এখনো কিভাবে মিংয়ের কোম্পানিকে ব্যাংক্রাফট করবে। হান শ্যানশিকে বলে, তুমি সত্যি আমার জন্য লাকি স্টার। এটা শুনে শ্যানশি মনে মনে হাসতে থাকে আর ভাবতে থাকে, আমি কখন তোমাকে ধোকা দিয়ে চলে যাব তুমি নিজেও বুঝতে পারবে না। এরপর শ্যানশি হানের প্ল্যান সম্বন্ধে মিংকে বলে, এজন্য মিং ওর সাথে কোলাবরেশন করে। তো মিং একটা কোম্পানির সাথে ডিল করতে যায়। হানও সেই কোম্পানির সাথে ডিল করতে চেয়েছিল। এজন্য শ্যানশি ওর বাবাকে মেরে ফেলার হুমকি দেয়, যাতে মিং ওদের রাস্তা থেকে সরে যায়। এটা দেখে মিং ডিল ক্যান্সেল করে দেয় আর ওদেরকে অনেক কথা শোনাতে থাকে। আসলে শ্যানশি হান আর মিং এদের দুজনকে রাস্তা থেকে সরাতে চেয়েছিল। এজন্য ও ওদের দুজনকে একটা রুমের ভেতর আটকে সেখানে বোম সেট করে দেয়। শ্যানশি ভাবে মিং হয়তো মারা যাবে, এজন্য সে ওর বাবাকে পাঠায় মিং এর কোম্পানি দখল করতে। মিং এর বাবা সেখানে গিয়ে বলে, এখন থেকে আমি এই কোম্পানির চেয়ারম্যান। বাট তখনই সেখানে মিং চলে আসে, কারণ ওই দিন সঠিক সময়ে মিস্টার গুয়োকে বাঁচিয়ে নিয়েছিল। মিং এর মনে পড়ে শ্যানশি যখন ওর রুমে বোম রেখে গিয়েছিল, তখন ও গুয়ের জন্য একটা ভিডিও রেকর্ড করছিল। সেখানে ও বলছিল যে ও মিস্টার গুকে কতটা ভালোবাসে, কিন্তু তখন মিস্টার গু এসে ওকে বাঁচিয়ে নেয়। প্রেজেন্টে মিং এর এটা বলতে খুবই লজ্জা লাগছিল যে ও মিস্টার গুকে কতটা ভালোবাসে, বাট ও বলার আগে মিস্টার গুকে লাভ কনফেশন করে দেয়। এরপর ওরা শ্যানশির সাথে দেখা করতে যায় আর মিং জিজ্ঞাসা করে, আমাকে বলো কে আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু শ্যানশি কিছুই বলে না। এরপর মিস্টার গুয়ের মনে পড়ে যায় সে আসলে মিং এর জীবন বাঁচিয়েছিল। এরপর মিস্টার গু হানকে তার কোম্পানির ব্যানক্রাফট হওয়া থেকে বাঁচায়। হান জানতে পারে মিস্টার গুয়ের পূর্বের সব স্মৃতি মনে পড়ে গেছে। এজন্য মিং এর কাছে গিয়ে বলে, মিস্টার গু তোমার কাছে এসে বলবে সে তোমার জীবন বাঁচিয়েছে এবং সে তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য তার মেমোরি লস হওয়ারও অ্যাক্টিং করবে। এরপর মিস্টার গু মিং এর কাছে আসে এবং বলে, তুমি এতদিন যেই মানুষটাকে খুঁজছিলে সেই মানুষটা আমি, মানে আমি ওই দিন তোমার জীবন বাঁচিয়েছিলাম। মিং বলে, তাহলে তুমি এটা এতদিন আমাকে কেন বলনি? মিস্টার গু বলে, কারণ আমার মেমোরি লস হয়ে গিয়েছিল। মিং এটা শুনে ভাবতে থাকে, হান যা বলেছিল মিস্টার গু তো ওই রকম কথাই বলছে। ও বুঝতে পারে না যে ও কার কথা বিশ্বাস করবে। মিস্টার গু তখন এটা প্রমাণ করার জন্য হানকে সাথে নিয়ে আসে, কারণ হান ওই সময় সেখানে উপস্থিত ছিল। মিস্টার গু ভাবতে থাকে সে হানের কোম্পানিটা বাঁচিয়েছে, এজন্য হয়তো হান সত্যি কথাটাই বলবে। কিন্তু হান উল্টো বলতে থাকে, মিস্টার গু নয়, বরং আমি তোমার জীবন বাঁচিয়েছি। মিস্টার গু তোমার কোম্পানি হাতিয়ে নিতে চাই, এজন্য তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মিং বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি জানি মিস্টার গুই সত্যি বলছে। এটা শুনে হান অনেক রেগে যায় আর মিংকে ছুরি দিয়ে আঘাত করতে আসে, বাট মিস্টার গু মাঝখানে এসে ওর জীবন বাঁচায়। পর মিস্টার গুয়ের জ্ঞান ফিরলে সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিং বলে, আমি সেটা জানি। মিস্টার গু বলে, আমি যখন তোমাকে বাঁচিয়েছিলাম তারপর থেকে আমি তোমাকে ভালোবাসি, কারণ যখন আমার মেমোরি লস হয়ে গিয়েছিল তখন আমি হসপিটালে তোমাকে দেখেছিলাম আর প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বাট আমি যখনই তোমার সাথে হানকে দেখি তখনই উদাস হয়ে যাই। কিন্তু দেখো, আজ সত্যিকারের ভালোবাসা আমাদের ঠিকই মিলিয়ে দিয়েছে। আমি আমার জীবনের সবকিছু হারিয়েছি, কিন্তু কখনোই তোমাকে হারাতে চাই না। তখন এক পার্সন সেখানে আসে আর মিং জানতে পারে মিস্টার গু ডব্লিউ কোম্পানির ফাউন্ডার, আর ডাব্লিউ কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ফেমাস গ্লোবাল কোম্পানি। মিং এতে অবাক হয়ে বলে, তুমি এত ধনী, এটা আমাকে আগে কেন বলনি? মিস্টার গু বলে, আমি যতই ধনী হই না কেন, আমি সব সময় তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবো। আর এই সুন্দর সিনের মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।